দেশের ৬২.৯% স্কুলগামী পর্নোগ্রাফিতে আসক্ত। অর্থাৎ প্রতি ১০ জন কিশোর কিশোরীদের মধ্যে ৬ জনেরও বেশি পর্নোগ্রাফিতে সময় পার করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এর সংখ্যা এবং এর হার দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে কেন পর্নোগ্রাফিতে আসক্তি এত বেশি বাড়ছে আগের তুলনায়, এবং এর ক্ষতিকর দিকগুলো কি, এবং কি করলে আমরা এর প্রতিকার অথবা এই আসক্তি থেকে ফিরে আসতে পারবো। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো চলুন ভিডিওটা শুরু করি। এক নম্বর, জৈবিক ও মনস্তাত্ত্বিক কারণ। ডোপামিনের ভূমিকা। পর্নোগ্রাফি দেখার সময় আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হয়, যা আমাদের মধ্যে আনন্দ এবং পুরস্কারের অনুভূতি তৈরি করে। এই রাসায়নিক প্রক্রিয়াটি আসক্তির দিকে নিয়ে যেতে পারে, কারণ আমাদের মস্তিষ্ক বারবার এই আনন্দ বা মজাটি উপভোগ করতে চায়, যার ফলে একবার পর্নোগ্রাফি দেখলে আমাদের ইচ্ছে হয় আরেকবার দেখি বা আরেকটা দেখি বা আরেকটা দেখি, আর এভাবে আমরা এটার প্রতি আসক্ত হয়ে যাই। সহজলভ্যতা। ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং গোপনে সেটা দেখা যায়, যার ফলে এটার প্রতি আমরা আরও বেশি আসক্ত হয়ে যাচ্ছি। ২ নম্বর, মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণ। অনেকেই মানসিক চাপ, আবেগ অথবা একাকিত্ব দূর করতে পর্নোগ্রাফি দেখে থাকেন। আমরা যখন একা থাকি বা ফাঁকা থাকি তখন আমাদের মাথায় অনেক খারাপ বুদ্ধি, খারাপ জ্ঞান ঢোকে। ফাঁকা থাকলে বা একা বসে থাকলে, একাকিত্ব অবস্থায় থাকলে আমাদের ইচ্ছে হয় যে আমরা যা একটু দেখি, একবার দেখি, আর ওই একবার দেখে চিন্তা করতে গিয়ে এবং দেখতে গিয়ে আমরা দিন দিন এটার প্রতি আসক্ত হয়ে যাই। ৩ নম্বর, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। পর্নোগ্রাফি আধুনিক সংস্কৃতিতে স্বাভাবিকতা পেয়েছে, অর্থাৎ এটাকে মানুষ নর্মাল মনে করে। পর্নোগ্রাফি যে একটা অশ্লীল জিনিস এবং এটা দেখা যায় একটা পাপ, এই জিনিসটা মানুষ আর বোঝে না। এই অশ্লীল পাপ জিনিসটা আমাদের সমাজে অনেকটা সহজলভ্য এবং স্বাভাবিক হয়ে গেছে, মানুষ এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। ৪ নম্বর, অভ্যাস ও সহনশীলতা। নিয়মিত পর্নোগ্রাফি দেখলে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ এটি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যায়, যার ফলে আমরা চাইলেও এটা থেকে ফিরে আসতে পারি না। আমরা প্রতিনিয়ত প্রতিদিন এটার মধ্যেই ডুবে থাকি। ৫ নম্বর, ব্যক্তিগত ও সম্পর্কিত বিষয়। যারা ব্যক্তিগত ও যৌন জীবনে অসন্তুষ্ট তারা পর্নোগ্রাফিকে তাদের লাইফের একটা অংশ বানিয়ে ফেলেছে, কারণ ব্যক্তিগত এবং যৌন জীবনে অসন্তুষ্ট থাকার ফলে তারা প্রতিনিয়ত ফ্রি সময়ে পর্নোগ্রাফি দেখে তাদের সময়টাকে পার করছে, যার ফলে পর্নোগ্রাফির আসক্তি অনেক বেড়ে যাচ্ছে। ৬ নম্বর, কৌতূহল ও অন্বেষণ। প্রাচীনকাল থেকেই মানব জাতির নিষেধাজ্ঞার প্রতি অনেক বেশি কৌতূহল এবং আকর্ষণ টান রয়েছে। মানব জাতিকে যে জিনিসটা বেশি নিষেধ করা হয়েছে, যেটা করা যাবে না, মানুষ সেই জিনিসটাই বেশি করেছে। অর্থাৎ পর্নোগ্রাফি একটি নিষেধাজ্ঞা জিনিস, এটি অশ্লীল একটা জিনিস, আর যখন আমরা একবার এটাকে দেখি, ট্রাই করি, এই একবার দেখতে গিয়ে আমরা এটার প্রতি আসক্ত হয়ে যাই। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে পর্নোগ্রাফিতে আমরা আসক্তি কিভাবে হচ্ছি, কোন কোন উপায় বা কোন কোন কারণে আমরা পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। কিন্তু এখন আমরা জানবো যে পর্নোগ্রাফিতে আসক্তি হওয়ার ফলে আসলে আমাদের কতটুকু ক্ষতি হয়। পর্নোগ্রাফি দেখার প্রভাব ব্যক্তি এবং ব্যবহারের পরিমাণ এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে। আপনি কত সময় ধরে পর্নোগ্রাফি দেখছেন, আপনি দিনে কতবার দেখছেন বা মাসে কতবার দেখছেন, তার উপর ভিত্তি করে এটি আমাদের মস্তিষ্কে অনেক নৈতিবাচক প্রভাব সৃষ্টি করে। পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহার আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনে ক্ষতির কারণ হতে পারে। যেমন ১ নম্বর, মানসিক ও আবেগগত ক্ষতি। বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। পর্নোগ্রাফি প্রায় অবাস্তব চিত্র তথ্য আমাদের সামনে তুলে ধরে, যা বাস্তবতার সাথে কোনো মিল থাকে না, যার ফলে আমরা বাস্তবতাটাকে ভুলে গিয়ে অবাস্তব জিনিসটাকেই কল্পনাতে জায়গা করে দেই। অপরাধ ও লজ্জাবোধ। অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্তি হওয়ার ফলে বা প্রতিনিয়ত এই ভিডিও চিত্রগুলি দেখার ফলে আমাদের লজ্জা একদম কমে যায়, যার ফলে আমরা সমাজে এমন কিছু অপরাধ করি যে অপরাধগুলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই করতে পারে না। আমরা অপরাধ করি ঠিক, কিন্তু আমাদের মনে হয় না যে আমরা অপরাধ করছি, আমাদের এটা স্বাভাবিক বলেই মনে হয়। তাহলে চিন্তা করুন পর্নোগ্রাফি আমাদের কতটা ক্ষতি করছে। ২ নম্বর, যৌন জীবনের উপর প্রভাব। অস্বাস্থ্যকর যৌন প্রত্যাশা। ইয়েস, পর্নোগ্রাফিতে আমরা যে সকল ভিডিও চিত্র দেখি, যে সকল অঙ্গভঙ্গি, যে সকল সময় ধরে পর্নোগ্রাফি আমরা দেখি, আমরা মনে করি এটাই মনে হয় বাস্তব জীবন, বাট ওটার সাথে বাস্তব জীবনে কোনো মিল থাকে না, যার ফলে আমরা একটি অস্বাস্থ্যকর হতাশাজনক যৌন প্রত্যাশা নিয়ে বেড়ে উঠি। যৌন আসক্তি। ইয়েস, অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের মাইন্ডে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে এটা গেঁথে যায়, যার ফলে আমরা অতিরিক্ত যৌন আসক্তি হয়ে যাই। আর এই যৌন আসক্তির ফলে আমাদের সমাজে ধর্ষণের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং
ধর্ষণ হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বার, সম্পর্কের ক্ষতি। ইয়েস, পর্নোগ্রাফিতে যে সকল ভিডিও চিত্র দেখা হয়, এই সকল ভিডিও চিত্র থাকে অবাস্তব। এখন আমরা যদি বাস্তব লাইফে এটা মেলাতে যাই, তখন আমরা আমাদের মন থেকে সন্তুষ্ট পাই না। সামাজিক ও ব্যক্তিগত জীবনের উপর প্রভাব। সময়ের অপচয়। আমরা পর্নোগ্রাফিতে এতটা বেশি সময় অপচয় করি যে এটি আমাদের ব্যক্তিগত, পেশাদার এবং শিক্ষাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নৈতিক মূল্যবোধের ক্ষয়। ইয়েস, আমাদের অতিরিক্ত পর্নোগ্রাফি আসক্তির ফলে নৈতিক মূল্যবোধ অবক্ষয় হয়। ধার্মিক বিষয়গুলো থেকে বিশ্বাস উঠে যাওয়া, নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলা, নিজের বিবেকবোধ হারিয়ে ফেলা ইত্যাদি আরও অনেক প্রবলেম হয় শুধুমাত্র এই পর্নোগ্রাফিতে আসক্তি হওয়ার ফলে। 6 নাম্বার, শারীরিক স্বাস্থ্যের প্রভাব। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের মস্তিষ্কের ডোপামিনের সিস্টেম বিকৃত হতে পারে, যে জিনিসটি আমাদেরকে আসক্ত করে তোলে, এবং এই আসক্তি অন্যান্য মারাত্মক বড় নেশা করার আসক্তির মতোই। শারীরিক স্বাস্থ্যের উপেক্ষা। অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের উপর নৈতিক প্রভাব পড়তে পারে। সো বন্ধুরা, এমন হাজারো সমস্যা আছে যে সমস্যাগুলো সৃষ্টি হয় শুধুমাত্র পর্নোগ্রাফি দেখার ফলে। আমাদের বিবেকবোধ, আমাদের নৈতিক জ্ঞান, মূল্যবোধ, আমাদের সৃজনশীলতা, আমাদের অভিজ্ঞতা, দক্ষতা, লাজ, লজ্জা, এক কথায় আমরা আমাদের নিজেকে হারিয়ে ফেলি, আমরা আমাদের নিজেকে ধ্বংস করে ফেলি এই পর্নোগ্রাফিতে আসক্তি হওয়ার ফলে।